আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফেনীর কাছাকাছি আছি। আমাদের 14 গ্রামে আমাদের ফিসাবিল্লাহ ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক ডাক্তার আব্দুল মোমেন ভাই, একজন বড় মাপের ডাক্তার, নিজেরই কি বলে এটাকে ডায়াগনস্টিক সেন্টার আছে এবং উনি একজন সার্জারি ডাক্তার। আমাদের টিমের সাথে উনি থাকবেন চিকিৎসার জন্য। প্রচুর ওষুধ আমরা এখান থেকে নিচ্ছি এবং আমাদের খাবারও তৈরি হচ্ছে এখানে। আমরা শুকনো খাবারগুলো দেবো, এখানে প্যাকেজিং আমরা করতেছি। ঢাকার থেকে তো খরচ বেশি হয়ে যায়, এই জন্য এখানে কার্যক্রম চলে আসে। যাই হোক, এদিকে আছে এই রুমটা উনি বরাদ্দ করছেন, ওনার এখানে স্বেচ্ছাসেবক দিয়ে করতেছেন। মূল কথা যেগুলো আমরা কি কি সেবা দেব, আর পানি যদি কমে যায় দু একদিনে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এবং আমাদের হেলিকপ্টার সেবা আগামীকালকে কারা কারা পাবে, এই বিষয়ে একটু কথা বলবো। দু একজনে হয়তো মন্তব্য করেছেন যে এখন হেলিকপ্টার দরকার নাই, স্পিড বোট বা ট্রলার দরকার। আসলে আমরা হিসাব করে দেখেছি, ট্রলার দিয়ে যেহেতু এটা নদী না, পানি, এখানে ঘরবাড়ি গাছপালা বহু কিছু থাকে, প্রতিকূলতা আছে। যেই লোক আনা যাবে, যেই পরিমাণ, তার চেয়ে আমরা হেলিকপ্টার দিয়ে সেবাটা বেশি করতে পারবো। তাছাড়া নৌকা স্পিড বোট পাওয়াও মুশকিল এবং সেটা দিয়ে কাজ করা সুশৃঙ্খলভাবে একটু মুশকিলই হবে। তার চেয়ে হেলিকপ্টারের মাধ্যমে আমরা সেনাবাহিনীর সহযোগিতায়, অনেকে বলছেন যে হেলিকপ্টার কাজ করতেছে, হয়তো 5-7টা করতে, যদি 10টাও করে 100-র বেশি হেলিকপ্টার দরকার, আমরা যতটুকু বুঝেছি। কারণ আমাদের কাছে প্রচুর ফোন আসতেছে, আবেদন আসতেছে, লিস্ট আসতেছে। এখন আমরা যাদেরকে সেবা দেব, মূলত আমাদের সেবার আওতায় যারা থাকবে, প্রসূতি মহিলা যারা আটকে আছেন, অসুস্থ শিশু, বৃদ্ধ এবং ডায়রিয়ার রোগী, এবং এমন স্থানে কিছু মানুষ আটকে আছেন যেখানে স্রোতের কারণে কেউ যেতে পারছে না, তাদের খোঁজও নাই, মানে স্বাভাবিকভাবে খোঁজ খবর নেওয়া যাচ্ছে না এবং জীবন সংকটাপন্ন। আমরা তাদেরকে আনবো এবং যে সমস্ত লোকেশন আপাতত আমরা নির্ধারণ করেছি, ফেনী রশিদিয়া মাদ্রাসায় যারা বিভিন্ন জায়গার থেকে ওখানে আসবে, এরকম আটকা পড়া জায়গার থেকে আমরা যেই ক্রাইটেরিয়াটা দিছি, যে সমস্ত লোক আনার ক্ষেত্রে তাদেরকে রশিদিয়া মাদ্রাসা থেকে আনবো। এবং ছাগলনাইয়ার ব্যাপারে প্রচুর মেসেজ আসছে আমাদের কাছে, প্রচুর ফোন আসছে। ছাগলনাইয়া ওখানে লোকেশনটা আমরা এখনো দিতে পারি নাই, দেবো ইনশাল্লাহ। আমার এই আইডি বা আমার পেজে আপনারা ফলো রাখবেন, এখানে আপডেট দেবো যদি নেট পাই অবশ্য। আর হলো পরশুরাম আমরা যাব হাই স্কুল মাঠে। এরপরে ফরিদুদ্দিন আল মোবারক সাহেবের মাদ্রাসার ওদিকেও আমরা যাওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ, হেলিকপ্টার নিয়ে তার মাদ্রাসার ছাদে যদি আমরা ল্যান্ড করতে পারি। তবে মূল কথাটা মনে রাখবেন, আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে তাদের রুট ম্যাপ অনুযায়ী কাজ করব। এই ক্ষেত্রে আমাদের লোকেশন পরিবর্তনও হতে পারে। যারা স্বেচ্ছাসেবী কাজ করছেন স্পিড বোট বা ট্রলার নিয়ে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের লাইভ ভিডিও আপনাদের কাছে যায়, এই সমস্ত লোকেশনে ওই ধরনের লোকগুলোকে আপনারা এনে রাখবেন ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা কালকে সকাল থেকেই আমাদের সেবা কার্যক্রম শুরু হবে, একদম সন্ধ্যা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আর পানি কমে গেলে যেই সমস্ত বিপর্যয় বা সংকট দেখা দিতে পারে, সম্ভাব্য, এটা যে হবেই সেটা বলছি না, তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো পানি কমে গেলে নৌকা স্পিডবোট চলতে পারবে না। এবং এই স্রোতে রাস্তাঘাট সবকিছুই ভেঙে গিয়েছে। মানুষ যে হেঁটে হেঁটে এই দূরে দূরে গিয়ে কাজ করবে, মাথায় করে বোঝা নিয়ে যাবে, গাড়ি যাবে, এমন কোনো ব্যবস্থাও থাকবে বলে মনে হয় না। যার জন্য তখন সংকটটা আরো বেশি হবে। তখন মনে হয় শুধুমাত্র কয়েকটা দিন অন্তত হেলিকপ্টার সেবাই অবশ্যকরণীয় হয়ে পড়বে, এর বাইরে সুযোগ থাকবে না। 2 নম্বরে, খাবার রান্নার কোনো জায়গা হয়তো তৈরি হতে সময় লাগবে, মানুষ প্রচুর ক্ষুধার্ত থাকবে ওই সময়। এবং ইস্তেঞ্জা গোসল করা, অসুস্থতা বেড়ে যাবে, ইস্তেঞ্জা গোসল করার একটা সমস্যা দেখা দিতে পারে, বিশুদ্ধ পানির অভাব প্রকট হতে পারে, এরপরে অসুস্থতা বেড়ে যেতে পারে, দুর্গন্ধ বেড়ে যাবে। এই সবকিছু মিলিয়ে থাকার জায়গা, বাসস্থান, এটা অনেক দুষ্কর ব্যাপার হবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার। কিন্তু আমাদের যদি প্রস্তুতি না থাকে, তো সামনের এই বিপর্যয়গুলো আত্মরক্ষার জন্য প্রতিরোধে আমাদের কষ্টকর হয়ে যাবে। তো আপনারা এইসব দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। ফিসাবিলিল্লাহ ফাউন্ডেশন ইনশাল্লাহ তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে থাকবে। আমাদের টিমে সবাই এখানে আছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন লাকসাম আছে, এখান থেকে এখনই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে কোনো একটা মাদ্রাসা বা যেখানে পারি, অথবা গাড়ির মধ্যেই আমাদের থাকতে হবে রাতে। এবং আগামীকাল আমরা আশা করি প্রত্যেকে স্বেচ্ছাশ্রমে আমরা ওখানে নেমে যাব। মূলত আমরা হেলিকপ্টার সেবাটা সেনাবাহিনীর সঙ্গে এবং ফায়ার সার্ভিস সহ ওখানে যারা আছেন ফোর্স, তাদের সঙ্গে আলোচনা করে তবেই আমরা কাজগুলো করব। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, আমরা হেলিকপ্টার ভাড়া করছি, প্রবাসী হেলিকপ্টার। তো তারা আমাদের থেকে শুধু খরচ নেবে, যেই লাভটা তারা করতো অন্য ভাড়ার ক্ষেত্রে, সেই লাভটা তারা আমাদের সাথে করবে না। তো প্রবাসী হেলিকপ্টারের এমডি
আমার অত্যন্ত বহু বছরের পুরনো বন্ধু হাসান ভাই। তো হাসান ভাই সবকিছু ব্যবস্থা করতেছে, আমরা শুধু ভাড়াটা দেব, লাভ ছাড়া তারা লাভ নেবেন। এই জন্য প্রবাসী হেলিকপ্টারকে আমরা ধন্যবাদ জানাই। এই লাভ না নিলেও এখানে বিশাল একটা খরচ আমাদের আছে। আমরা চেষ্টা করতেছি হেলিকপ্টারের সেবাটা কন্টিনিউস করার, আমাদের ফান্ডের উপরে ভিত্তি করে। আবার খাবার তো দিতে হবে, যেমন আমাদের এখন এখানে খাবার তৈরি হচ্ছে, শুকনা খাবার, আমরা রান্না করা খাবার দেবো। আবার যখন বাড়িতে বাড়িতে রান্নার পরিবেশ তৈরি হবে, তখন আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তাদেরকে দেবো, যতটুকু দিলে অন্তত একটা পরিবার 1 সপ্তাহ 10 দিন চলতে পারে এভাবে। এবং আমরা চিকিৎসা সেবাও দেবো, আমাদের সাথে ডাক্তার আছে, এই ডাক্তার থাকবেন, ওষুধ থাকবে, ওষুধ তো দেবো যারা নর্মাল জ্বর বা পাতলা পায়খানা এই ধরনের, তাদেরকে তো আমরা ওষুধ দিয়ে আসবো কালকে ইনশাল্লাহ। এবং খাবারও দিয়ে আসবো বিভিন্ন জায়গায় যেখানে খাবার পায় না। আমরা হেলিকপ্টার থেকে ওই যে ছিটাইয়া ফালায় নামের জন্য এইটা না, আমাদের সাথে হ্যান্ড মাইক থাকবে, আমরা ওখানে সুশৃঙ্খল ভাবে সবাই যেন পায় এবং যেন আমরা হাতে হাতে পৌঁছতে পারি, আমরা এমন একটা পরিকল্পনা করছি ইনশাল্লাহ। তো আমাদের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ, এবং এটা চলমান থাকবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ, আমরা যেন সঠিকভাবে কাজগুলো আঞ্জাম দিতে পারি ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন এই কামনা করি। যারা হ্যাঁ বলো, যদি পারে আপনাকে বা আমাদের কাউকে কোনো নাম্বারে কোথাও যেন ফরিদউদ্দিন আল মোবারক সাহেবের যে মাদ্রাসার এক্সাক্ট যে লোকেশন চিনেন আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না চিনি বলতে উপর থেকে তো চেনা করবে। আচ্ছা আরেকটা কথা, ফরিদউদ্দিন আল মোবারক সাহেবের যে মাদ্রাসা, আমি এমনি গাড়ির লোকেশন চিনি, হেলিকপ্টার থেকে তো এটা নির্ণয় করা কষ্ট হবে। যদি আপনাদের কারো কাছে এক্সাক্ট লোকেশন থাকে, তার কাছে তার লোকেশনটা মাদ্রাসার, এই লোকেশনটা আমাদের কাছে পৌঁছাবেন। কারণ আমরা হেলিকপ্টারে এমনও একটা ঘুরবো ফাইন্ড আউট করার জন্য, জায়গাগুলো লোকেশনগুলো ধরার জন্য আমরা একটা উপর থেকে অল্প সময় নিয়ে, হয়তো 10 মিনিট 20 মিনিটের জন্য আমরা একটু ঘুরবো, দেখবো যে কোন কোন জায়গায় লোকজন আটকা আছে। তো আমাদের কাছে লোকেশন থাকলে, যদি কারো কাছে ফরিদউদ্দিন আল মোবারক সাহেবের লোকেশন থাকে, অনেকে বলতেছে যে উনি ভালো আছেন, আমিও কথা বলছিলাম, তো অনেকেই বলছেন যে উনি ভালো আছেন। আসলে যতটুকু শুনতেছি, বা পরশুরাম ছাগলনাই ওইসব অঞ্চলে লোক যাইতে পারতেছেন, এবার স্বেচ্ছাসেবী একটা গ্রুপ থেকে নাকি 5 জন না 6 জন হারিয়ে গেছে। এটা তো একটা দুঃসংবাদ এবং বড় একটা ভয়ের কারণ। স্রোত অনেক বেশি, এখন কি অবস্থা জানি না। আমরা ওখানের কাছে গেলে বা আমরা হেলিকপ্টার উপর থেকে দেখতে পারলে বুঝতে পারবো যে আসলে অবস্থাগুলো কি ওখানে। এক্সাক্ট কারো কাছে যদি ফরিদউদ্দিন আল মোবারক সাহেবের মাদ্রাসার লোকেশন থাকে, তাহলে আমাদের যে কোনো, আমাদের টিম সদস্য যারা আছে, হাসিব আছে, আলমগীর ভাই আছে, সাদ্দাম মাল আছে, বা আমাদের এই কমেন্ট বক্সে যদি কেউ লোকেশন দিতে পারেন, আমরা ইনশাল্লাহ সেটা লোকেশন ট্যাগ করে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ওডি বলার দরকার নেই। আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গায় সেবা সংস্থা যারা আছে তাদের উপর আস্থা আছে, আপনারা তো পাঠাচ্ছেন, আপনারা পাঠাবেন, আমাদেরকেই পাঠাতে হবে এমন কোনো কথা নাই। আপনারা যেসব সেবা সংস্থা বা যারা কাজ করতেছে, যাদের উপর আস্থা আছে, আপনারা তাদের কাছে পাঠাবেন, সতর্কতার সাথেই পাঠাবেন ইনশাল্লাহ। আমাদের উপর আপনার আস্থা না থাকলে, বা যদি কোনো কারণে মনে হয় যে টাকাটা ঠিকভাবে হয়তো পৌঁছবে না, তাহলে আমাদেরকেও আপনি দিয়েন না। আপনার দিলের ইতমিনান যেখানে, আপনি সেখানেই দেবেন, কিন্তু আপনি শরীক থাকেন, সবার টাকায় সেবার কাজটা হয়ে যাক, এটাই শুধু আবেদন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।